কি একটা অবস্থা শেষ পর্যন্ত তৈরি হলো দেখুন। মাত্র 5 থেকে 6 মাস আগে যেই শেখ হাসিনা বিপুল সংখ্যক সমর্থন নিয়ে ক্ষমতার মসনদে বসেছিল, আগামী 5 বছর অনেক কিছু করবে স্বপ্ন নিয়ে, আজকে মাত্র 5 থেকে 6 মাসের ব্যবধানে গণ অভ্যুত্থানে মানুষের বিক্ষোভে আজকে তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। সবথেকে অবাক করা বিষয়, গণভবনের দখল নিয়েছে আন্দোলনকারীরা। সেখান থেকে পাওয়া যে ছবিগুলো দেখা যাচ্ছে, যদি তা সত্য হয়, সত্যি খুবই হাস্যকর এবং খুবই লজ্জাজনক। একটি প্রধানমন্ত্রীর বাসভবনে মানুষ কতটা রাগান্বিত ক্রুদ্ধ হলে পারে, এভাবে করে বাড়িতে থাকা মাছ তারা নিয়ে পালিয়ে যাচ্ছে। কেউ হাতে করে নিয়ে যাচ্ছে জুতা, কেউ নিয়ে যাচ্ছে কম্বল বিছানা, কেউ নিয়ে যাচ্ছে আপনার ওই টিভি টেলিভিশন, কেউ নিয়ে যাচ্ছে আপনার মুরগি, কেউ নিয়ে যাচ্ছে ছাগল। আচ্ছা, প্রধানমন্ত্রীর বাড়িতে কি সত্যি হাঁস, মুরগি, ছাগল এগুলো ছিল, মাছ, নাকি এগুলো ভুয়া ছবি পোস্ট হচ্ছে জানি না। তবে যদি তা সত্য হয়, এটা ইতিহাসের সবথেকে লজ্জাজনক একটা ঘটনা যে দেশের জনগণ 5 মাস আগে যাদেরকে সরকারে বসিয়েছিল, সেই সরকারের 5 মাসের মধ্যে পতন এনে, 5 বছর তো দূরের কথা, 5 মাসের মধ্যে পতন এনে সেই সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে হাঁস, মুরগি, ছাগল, মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে, মানে নিয়ে যাচ্ছে আর কি শখ করে। কি একটা আশ্চর্যের বিষয় নয়? তবে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে শেষের অবস্থায় এসে তাদের যে এক দফা এক দাবি, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ, সেটা যখন সফলতা তারা পেয়েছে এবং সেনাবাহিনীর সরকার যেভাবে গঠন হচ্ছে, এটা আমরা যেমন এ প্রান্ত থেকে এ বাংলা থেকে কুর্নিশ জানাচ্ছি, এতদিন জানিয়েও ছিলাম যে পৃথিবীর যে প্রান্তেই কোনো স্বৈরাচার শাসক হোক না কেন, তাদের বিরুদ্ধচারণ করে স্বৈরাচারের নিপাত যাক বা ছাত্র আন্দোলনের যে অধিকার, সেইটার পক্ষে আমরা দাঁড়িয়ে কথা বলেছিলাম। কিন্তু এরই সাথে সাথে একটি আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশের এই বিজয়ের পরে সেখানে ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু রয়েছে, সেই সমস্ত মানুষের উপরে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে হয়তো বিপদ ঘনিয়ে আসতে পারে, অত্যাচার হতে পারে। এটা যদি হয়, এটা তাহলে কিন্তু বাংলাদেশের এই যে বিজয় উৎসব, এত ইতিহাস তারা রচনা করেছে, সবই কিন্তু শেষ হয়ে যাবে। শুধু শেষ হয়ে যাবে নয়, সেটা হবে একটা ঘৃণ্য কাজ এবং সবথেকে নক্কারজনক কাজ হবে যে যারা এত কিছু কথা বলে স্বৈরাচারের পতন নিয়ে আসলো, আবার তারাই নতুন করে দেশ স্বাধীন করে বিজয় উৎসব করে তারা যদি আবার কারো ধর্মীয় আইডেন্টিটিকে নিয়ে তারা যদি সেখানে তাদেরকে অত্যাচার নিপীড়ন নামিয়ে আসে, সেটা হবে বাংলাদেশের জন্য একটা কালো দিন। এবং তারা যেভাবে অতীতে ভারত বিরোধী স্লোগান দিয়েছে, অনতিবিলম্বে তাদের এই ধরনের মানুষ যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে ভারত বিরোধী তাদের স্লোগানকে বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশের সবথেকে পরম বন্ধু দেশ হলো ভারতবর্ষ। তাই আমরা এপার বাংলাতে যে কোনোভাবেই সেখানে যেন ভারত বিরোধী কোনো স্লোগান না ওঠে। এই স্বাধীনতাতে ভারতের বাংলা ভাষাভাষী সহ অন্যান্য মানুষরাও অনেক আওয়াজ তুলেছিল, কথা বলেছিল। ভারতবাসীরাও আজকে অনেকে খুশি যারা স্বৈরাচার সরকারের পতন চাই। ব্যতিক্রম তো অবশ্যই থাকবে, প্রত্যেকের মতামত এক হয় না। কিন্তু এর নাম করে এই বিজয়, এই স্বৈরাচার সরকারের পতনের নাম করে বাংলাদেশে থাকা কোনো সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে, জনজাতি যারা রয়েছে, তাদের উপরে যদি কোনো রকমের বিন্দুমাত্র অত্যাচার হয়, গতকালকেও একটি ফেসবুক ভিডিও ভাইরাল হয়েছিল, যদিও আমার ভিডিওটি দেখার সুযোগ হয়নি, আমি অন্য মিডিয়া মারফত সেটা জানতে পেরেছি। কারোর কাছে সেই ভিডিও থাকলে আমাকে পাঠাবেন, অবশ্যই দেখব। কিন্তু যদি এটা সত্য হয়, এটা কখনোই কাম্য নয়। বাংলাদেশ নতুন করে যে বিজয় পেয়েছে, যদি তারা ধর্মনিরপেক্ষ হতে পারে, অসাম্প্রদায়িক হতে পারে, তবেই তাদের এই বিজয় তাদের চিরস্থায়ী হয়ে থাকবে, না হলে আবার একটা নতুন করে বিজয় উৎসবের প্রয়োজন পড়ে যাবে। তাই আমরা আহ্বান করব এবং আশা রাখব, বাংলাদেশে ইতিপূর্বে ঘন ঘন যে ভারত বিরোধী স্লোগান দেওয়া হতো, এমনটা কখনোই হবে না। এবং তার সাথে সাথে সেই দেশের প্রত্যেকটি নাগরিককে নিশ্চিত করতে হবে তাদের বসবাসের অধিকার, তাদের খাদ্য বস্ত্রের অধিকার, তাদের ধর্ম আচরণের অধিকার, তাদের কথা বলার অধিকার, তাদের শিক্ষার অধিকার, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ধর্মবর্ণকে সমান অধিকার তাদেরকে দিতে হবে। তবেই বাংলাদেশ নতুন করে যে স্বাধীনতা নিয়ে এসছে সেটাকে পরিপূর্ণতা দান করবে বলে আমরা মনে করি।